আসসালামু আলাইকুম। আদনিল ডেয়ারি ব্লগ ইউটিউব চ্যানেল, আদনিল ডেয়ারি ফার্ম 838 ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতেছেন আদনিল ডেয়ারি ফার্মের গরু কিনা চলতেছে এবং ব্যাপারীদের সাথে গরু কিনা বেচা নিয়ে কথোপকথন চলতেছে। আমরা এখানে যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো আমরা 3টা গরু নিলাম। 3টা গরু আমরা ফাইনালি 2,10,000 টাকা 3টা গরু আমাদের কিনা হলো। আর এখন আমাদের গরু দেখা হতেছে, দেখার পরে টাকা লেনদেন হবে। আর এর ভিতরে ব্যাপারীদের সাথে একটু কথা কাটাকাটি চলতেছে। আমরা কিছু কম রেট বলছি, আর মাঝখানে কথা বলতে বলতে ব্যাপারী ভাই গরু মানে থাবড় দিয়ে দিল, অর্থাৎ গরু পিছনে থাবড় দেওয়া মানে গরু সেল হয়ে গেছে এই মর্মে। আর সেই সাথে আমাদের 3টা গরু কিনা হয়ে গেল। এখন আপনারা দেখতেছেন আমাদের টাকা লেনদেন চলতেছে। দুই পক্ষ, আমি এবং যে ব্যাপারী ভাইয়ের কাছ থেকে গরু কিনছি বা যে ব্যাপারী ভাইয়ের ভিডিও আপনারা প্রতি সপ্তাহে দেখেন, ওনার বাতিজা টাকা গুনতেছে, আমি গুনতেছি এবং ব্যাপারী ভাই দাঁড়ানো আছে। সবাই লেনদেন দেনা পাওনা বুঝে নিতেছে। আসলে যেদিন আমরা গরুগুলা কিনি ওই দিন একটু রোদ, একটু বৃষ্টি, এর ভিতরে আমাদের গরুগুলা কিনা হলো। তো আসলে কিনাটা বড় কথা না, আসলে সম্পর্কটা হচ্ছে বড় কথা। গরু চয়েস নিয়ে বড় কথা। গরু সম্পর্ক যেমনই হোক, যদি গরু চয়েস না হয় তাহলে ওই গরু কিনা যাবে না। আগে আপনার গরু চয়েস হতে হবে, কারণ আপনি সারা বছর একটা গরু পালবেন। ওই গরুটা যদি আপনার চয়েস না হয় তাহলে আপনার তো ওই গরু পালতে গেলে আপনার লস হবে, লোকসান খুব হবে আপনার। সেজন্য আগে আপনার গরু চয়েস করতে হবে। আমরা যে 3টা গরু চয়েস করছি, একটা হচ্ছে আমাদের চট্টগ্রামের একটা জাত, ওই জাতটার নাম হচ্ছে রেড সীতা, আর একটা সাইওয়াল ক্রস, আর একটা হচ্ছে দেশাল গরু। মোট আমরা 3টা গরু নিলাম। ব্যাপারী ভাইয়ের বাতিজা টাকা গুনে বুঝে নিতেছে। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা গরু কিনা বেচা নিয়ে যখন যা হয় আমরা আপনাদেরকে আপডেট দিতেছি। এখন গরু কিনতে পরে এখন আমি ব্যাপারী ভাইকে বললাম যে টাকা লেনদেন হয়ে গেছে, গরুগুলোকে আবার একটু থাবড় দিয়ে দেন, যেন ফাইনালি একটা সেলস ঘোষণা আর কি, মানে গরুর এতে থাবড় দেওয়া মানে গরুর সেলস ঘোষণা। আর এই কথা বলতে বলতে আমাদের সেই মকবুল ব্যাপারী ভাই, উনি হাসি মুখে এসে কথা বলতেছে। হঠাৎ করে উনি আমাকে দেখে তো উনি অবাক, এবং যখন দেখাইলাম যে আমি এই ভাইয়ের কাছ থেকে 3টা গরু নিলাম, উনিও হঠাৎ করে ওনার হাসি মুখটা গোমড়া মুখ হয়ে গেল। উনিও আমার খুব আরেকজন পরিচিত ব্যাপারী, উনি বলতেছে যে আমার গোড়া এখানে, আপনি আমার এখানে গেলেন না, এখানে নিলেন। আর এই যে ব্যাপারী ভাইয়ের বাতি যে আবার গরু 3টাকে আবার থাবড় দিয়ে দেখাই দিল যে ফাইনালি সেল, ও টাকা বুঝে পেয়েছে এবং আমাদেরকে গরুগুলো বুঝিয়ে দিয়ে দিতেছে। আর সেই সাথে মুকুল ভাইয়ের সাথে কথা চলতেছে। উনি বলতেছে আজকে কি আর গরু নেবেন কি না, যদি নেন আমি নিই, তাহলে ওনার কাছ থেকে গরু নেওয়ার জন্য বলতেছে। আর ওনার গোড়া যাওয়ার জন্য উনি বলতেছে। আমি ওনাকে বলতেছি যে আপনি যান, আমি আসতেছি, আপনার এখানে আসবো, আপনার সাথে দেখা করব, আপনার সাথে চা খাবো, এই কথা বলতেছি। তারপরে উনি মানে মনটা অনেক খারাপ, উনি খুব আশাবাদী ছিল যে ওনার কাছ থেকে গরু নেওয়ার জন্য। আসলে ওনাকে আমি হাটে অনেক খুঁজছিলাম, ওনার কোন জায়গায় গরু বাঁধে ওই জায়গাটা আমি সঠিকভাবে চিনতে পারলাম না, সেই জন্য আর ওনার কাছ থেকে ওনার এখানে গরু দেখা হয় নাই। দেখতে দেখতে আমরা গরু চয়েস হয়ে গেল, আমরা এখান থেকে নিয়ে নিলাম। এখন
এরকম ব্যাপারী ভাইয়ের বাতিজা আরও সারতেছে যে আরও 2টা গরু নিয়ে নেন এখান থেকে, কিন্তু আমি বললাম যে গরু কিনতে টাকা লাগবে না, গরু তো কিনতে টাকা লাগবে। বলতেছে যে আজকে টাকা না দিলেও চলবে, আপনি আগামী সপ্তাহে আমাদেরকে টাকা দিয়ে দিন। কিন্তু আমরা গরু আসলে কখনো একসাথে, যদি আপনার শেড অনেক বড় হয় তাহলে আপনি একসাথে 8-10টা গরু কিনতে পারেন, আর যদি আপনার লোক সংখ্যা থাকে তাহলে আপনি অনেকগুলো গরু কিনে এগুলার ট্রিটমেন্ট করতে হয়। আমরা কমনে আপনাদেরকে দেখাবো, আমরা গরু গাড়ি থেকে নামানোর পরে কি ট্রিটমেন্ট করি না করি সবই আমরা দেখাবো। আমরা গরু সামনের দিক থেকে এসে আমাদের গরুগুলো দেখতেছি, আর দেখতে দেখতে যেই আরেকজন ব্যাপারী ভাই উনিও 2টা গরু বিক্রি করলো, ওনারও মন খুশি, উনি টাকা গুনতেছে। আর আমার যে ভাই আমার সাথে গেল ওনাকে বলতেছি আমি যে আসেন এদিক থেকে ঘুরে আমরা গরুগুলো দেখি। দেখতে দেখতে আমাদের গরু দেখাও শেষ। এখন আমরা আরও সাথে কয়টা গরু আছে ওইগুলোও দেখতেছি। এই যে কালো গরুগুলো দেখতেছেন, ক্রস গরুগুলো, এগুলাও মোটামুটি মিডিয়াম রেঞ্জের গরুগুলা। আর এই যে দেখা যাচ্ছে আমাদের গরুর মাথাগুলো, যে আমরা গরুর সামনের দিক থেকে আমরা দেখতেছি, যদিও ক্যামেরা পুরোটা ক্যাপচার হইতেছে না, কিন্তু আমরা নিজেরাই আমাদের গরুগুলো দেখতেছি যে ওরা আসলে কি ঘাস ঠিক খাইতেছে কি না, খ্যার খাইতেছে কি না। আমরা ব্যাপারী ভাইকে বলতেছি যে ওদেরকে খাওয়া দেওয়ার জন্য, ওরা কি খাইতেছে কি খাইতেছে না আমরা এগুলো দেখার জন্য। যদি অসুস্থ হয় তাহলে আমরা গরু নিব না, আমরা গরু রিটার্ন করে দেব। উনি এইটা গ্যারান্টি দিয়েছে যে গরু অসুস্থ না, গরু 100% সুস্থ, এই কথা বলতেছে। আর ব্যাপারীরা যত রকমই বলো গরু সুস্থ, আপনারা কখনো গরু নিয়ে সরাসরি খামারে ঢোকাবেন না, আগে গরুর একটু আপনারা পরিচর্যা করবেন। তারপরে এই দেখতেছেন আমাদের গরু আমরা ট্রাকে উঠাইতেছি, অলরেডি আমাদের ট্রাক চলে আসছে। কথা বলতে বলতে আমরা এখন এই যে গরুগুলো আমাদের ট্রাকে উঠানো চলতেছে। আমি নিজে থেকে গরুগুলোকে যত্ন সহকারে ট্রাকে উঠানোর চেষ্টা করতেছি, যেন গরুগুলো ট্রাকে উঠানোর সময় কোনো ব্যথা না পায়। কারণ কেনার পরে গরু হচ্ছে আমার নিজের জিনিস, যেভাবে ভালো হবে সেভাবে আমাকে করে উঠাইতে হবে, যেন গরুর কোনো প্রকারে যেন কোথাও কোনো স্পট না পড়ে। একটা গরুর স্পট পড়া মানেই এটা সারা জীবনের কান্না। কারণ এই গরুটা আবার যখন আমি বিক্রি করব তখন বলবে যে স্পট গরু, আর স্পটওয়ালা গরু অনেক মানুষই কিনে না। আমাদের একটা গরু উঠানো হয়ে গেছে, এটা দ্বিতীয় গরুটা চলতেছে উঠানো, আপনারা তো দেখতেই পারতেছেন। যদিও আলাদা বয়স দিতে হচ্ছে আজকের ভিডিওতে, কারণ আমাদের ক্লিপটার বয়সটা একটু নষ্ট হয়ে গেছে, যার কারণে আর বাইরের অনেক অতিরিক্ত নয়েজের কারণে আলাদা বয়স দিয়ে আপনাদেরকে সেটা বলতে হচ্ছে। আর দেখতে দেখতে আমাদের ভিডিও একদম শেষ পর্যন্ত আমরা চলে আসছি। আর বেশি কথা বলবো না, কারণ ট্রাকও ছেড়ে দেবে একটু পরে। আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আদনেল ডেইরি ফার্ম ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আদনেল ডেইরি ব্লগ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।